আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সার্বিয়া নিয়ে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম আজকেই। তো সে আপডেট দেওয়ার পর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে, বা সার্বিয়াতে যদি আমি যাই সেক্ষেত্রে আমি কত টাকা বেতন পাবো, কোম্পানি আমাকে কি কি ফ্যাসিলিটি দিবে, বা সার্বিয়াতে কত ঘন্টা কাজ করা যায়, ওভারটাইমের সুযোগ রয়েছে কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন। মূলত আজকের এই ভিডিওটাতে সার্বিয়াতে কি কি কাজ এবং বেতন এই সকল বিষয় নিয়ে বা আর্থিক বিষয় নিয়ে লেনদেন বা যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলি, সার্বিয়া বর্তমানে ভালো পরিমাণ একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হিসেবে ইউরোপে ঢোকার জন্য। ইউরোপের যে দেশগুলো রয়েছে এর মধ্যে সার্বিয়া কিন্তু অন্যতম একটা দেশ। এখান থেকে বাংলাদেশরা প্রচুর পরিমাণে ভিসা পাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। বর্তমানে বাংলাদেশরা ভালো পরিমাণ ভিসা পাচ্ছে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে সার্বিয়া দেশ থেকে। আপনারা যদি সার্বিয়া যদি আগ্রহী থাকেন বা সার্বিয়াতে যদি আপনি আবেদন করেন বা ফাইল জমা করেন, সেক্ষেত্রে আপনার যে নলস্তা আসার পর আপনাকে ভিএফএস গ্লোবাল ফেস করতে হবে। বাংলাদেশে কিন্তু সার্বিয়ার এম্বাসি ভিএফএস গ্লোবাল বা যেটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশে নেই। সার্বিয়া আপনি যেতে হলে আপনাকে অবশ্যই নেপাল কিংবা হচ্ছে ইন্ডিয়া থেকে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। আর যদি আপনি এজেন্সি বা দালাল থাকে সেক্ষেত্রে তারা ওটা ম্যানেজ করতে পারে বিভিন্ন উপায় অবলম্বন করে, সেটা আপনি কথা বলে নিবেন অবশ্যই আগে। আর সার্বিয়াতে যদি যান সেক্ষেত্রে সার্বিয়াতে বিভিন্ন কাজ রয়েছে। আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারেন, বা হচ্ছে আপনি সাপ্লাই কোম্পানি কাজের জন্য যেতে পারেন, কিংবা আপনি হচ্ছে ডিরেক্ট কোম্পানি কাজের জন্য যেতে পারেন। কারণ আপনি কি কাজের উপর ভিত্তি করে যাচ্ছেন সেটা অবশ্যই আপনাকে আগে জেনে নিতে হবে। এবং আপনি চাইলেই যে সেখানে যে অন্য কোনো কাজে আপনি সেটেল হয়ে যাবেন সেটা কিন্তু পারবেন না। আপনাকে যে কাজের জন্য নেওয়া হয়েছে আপনাকে সেই কাজটাই করতে হবে, সেজন্য অবশ্যই আগে জেনে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এবং সার্বিয়া যদি যান সেক্ষেত্রে নতুন অবস্থায় যাওয়ার পরে আপনাকে তারা 450 ইউরো পেমেন্ট করবে। যদি কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে আপনি 500 ইউরো পেতে পারেন। তবে পরবর্তীতে যখন আপনি স্কিল ওয়ার্কার হবেন বা আপনি জব চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন তখন আপনি দেখে শুনে ভালো একটা জব নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি 650 থেকে 700 ইউরো পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রাখেন। এবং যদি ভালো দক্ষ হন বা শেফ হন সেক্ষেত্রে আপনার বেতন 1000 ইউরো কিন্তু ক্রস করতে পারে। কাজের ক্ষেত্রে কিন্তু সার্বিয়াতে অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন আপনি সাপ্লাই কোম্পানি আন্ডারে যান বা কিংবা মেন কোম্পানি আন্ডারে যান না কেন, যে কাজের জন্য আপনাকে যান না কেন, বেশিরভাগ কোম্পানি কিন্তু সার্বিয়াতে আপনাকে থাকা খাওয়ার যে সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করে থাকে। অবশ্যই সেটা আগে জেনে যেতে হবে, কারণ সব কোম্পানি যে আপনাকে থাকা খাওয়ার খরচ বহন করবে বা দিবে সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে আপনি অবশ্যই জেনে যাবেন। আর 99% ক্ষেত্রে কোম্পানিগুলো বহন করে। আর এছাড়া আপনাকে অনেক কিছু আছে বাটপার যারা হচ্ছে দিবে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা কন্ট্যাক্ট করে যাবেন বা জেনে যাবেন। আর সার্বিয়াতে কাজের সুযোগ বলতে, সার্বিয়াতে আপনি ভালো পরিমাণ কাজ করতে পারবেন। সার্বিয়াতে টোটাল কাজ হচ্ছে 7 ঘন্টা, দিনে 7 ঘন্টা আপনাকে রেগুলার কাজ করতে হবে। আর এছাড়া আপনি ওভারটাইম করার সুযোগ পাচ্ছেন। যদি আপনার কোম্পানিতে ওভারটাইম থাকে সেক্ষেত্রে আপনি ওভারটাইম করতে পারবেন। চাইলে আপনি অন্য কোনো জায়গায় যে ওভারটাইম বা পার্ট টাইম জব করতে পারবেন। এছাড়া বাংলাদেশিদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেখানে তারা যদি লিগেল ডকুমেন্ট পায় সেক্ষেত্রে তারা ডেলিভারি জব কাজ করতে পারে, অর্থাৎ যদি অবসর সময় যেগুলো পাবে সেগুলো তো ডেলিভারি কাজ করতে পারবে। আপনাকে দিনে 7 ঘন্টা ডিউটি করতে হবে আর সপ্তাহে 5 দিন ডিউটি করতে হবে, অর্থাৎ 5 7 35 ঘন্টা। হ্যাঁ, আপনাকে টোটাল এক সপ্তাহে 35 ঘন্টা আপনি কাজের সুযোগ পাচ্ছেন। অর্থাৎ আপনার হচ্ছে মাসে 150 ঘন্টার মতো আপনি কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে সার্বিয়াতে কাজ কিরকম। সার্বিয়াতে কাজের খুব প্রেশার নেই ভাই। আপনি ওই যে বললাম মাত্র সপ্তাহে 5 ঘন্টা ডিউটি। হ্যাঁ, আর এছাড়া আপনি অন্যান্য কাজও করতে পারবেন। চাইলে এক এক বাংলাদেশিরা এক এক জনের 2টা করে কোম্পানি আন্ডার কাজ করে, এখানে 7 ঘন্টা ডিউটি করে, পরে আবার 7 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে। খুব যে কষ্ট তা কিন্তু না। হ্যাঁ, বাংলাদেশে আপনি সাপোজ বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি হিসাব করে দেখেন, বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে হয়। এমনও দিন যায় যেক্ষেত্রে 2 দিনের ডিউটি একটানা তাদেরকে করতে হয়। তো সেক্ষেত্রে 14 ঘন্টা ডিউটি খুব যে টাফ তাও না। মাত্র 7 ঘন্টা করে দিনে ডিউটি। আপনি যদি না পোষে আপনি না করলেন। আপনি 7 ঘন্টা ডিউটি করলেন, পার্ট টাইম অন্য জব করলেন, কিংবা আপনি না করলেন। না করলেও কিন্তু আপনি ওই যে একটা কোম্পানি থেকে আপনি 450 ইউরো বা 500 ইউরো পেমেন্ট পাচ্ছেন, সেটাই কিন্তু বাংলা টাকায় প্রায় 55,000 টাকা। আর বাংলাদেশি কিন্তু তাদের আপনাদের যারা যাচ্ছে তাদের কিন্তু থাকা খাওয়ার সব কোম্পানি বহন করতেছে। সেক্ষেত্রে আমি বলবো সার্বিয়া ভালো একটা কাজের সুযোগ রয়েছে। এবং সার্বিয়াতে যাওয়ার জন্য কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না। 6-7 লাখ টাকার মধ্যে সার্বিয়া কন্ট্যাক্ট করা যায়। অবশ্যই আপনি কার মাধ্যমে যেতে যাচ্ছেন বা কার মাধ্যমে আবেদন করতেছেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। অবশ্যই চেষ্টা করবেন নিজের লোক যারা আছে বা নিজের আত্মীয়স্বজন যারা আছে তাদের মাধ্যমে যাওয়ার জন্য বা তাদের মাধ্যমে আবেদন করার জন্য। সেক্ষেত্রে আপনি আর্থিকভাবে হচ্ছে ক্ষতির সম্মুখীন হবেন না। এবং যাওয়ার পর একটা ভালো কোম্পানি তারা আপনাকে খুঁজে দিতে পারবে। করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বর্তমানে সার্বিয়া কাজের কিরকম সুযোগ রয়েছে এবং কিরকম বেতন রয়েছে। এছাড়াও আমি ডিটেলসে আরো ভিডিও বানাবো ইনশাল্লাহ খুব দ্রুত। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সকল আপডেট গুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন।